গেল সোমবার ক্যাপিটাল হিল রটান্ডায় শপথের মাধ্যমে রাজস্বিক প্রত্যাবর্তন নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প। অর্থনীতিকে চাঙ্গা করার প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসেছেন এই রিপাবলিকান নেতা। নভেম্বরে নির্বাচনের জয়লাভের পর সেই চিত্র দেখা গেলেও শপথ গ্রহণের পর অর্থনীতির চাকা ঘুরতে শুরু করেছে উল্টো দিকে। শপথ গ্রহণের সময় বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোমুদ্রা বিটকয়েনের দাম ছিল ইতিহাস সর্বোচ্চ $1,09,000 বেশি। 24 ঘন্টা না পেরোতেই যা নেমে এসেছে $1,00,000 কাছাকাছি। কয়েনগেকর তথ্য বলছে একদিনে বিটকয়েনের দরপতন হয়েছে 5%। দরপতন হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ট্রাম্প ও মেলানিয়া কয়েন। শুক্রবার উন্মুক্ত হওয়া ট্রাম্প কয়েনের মূল্য শপথ গ্রহণের 24 ঘন্টার মধ্যে দর হারিয়েছে 22%। বর্তমানে ভার্চুয়াল মুদ্রাটির মূল্য মাত্র $6.5। মেলানিয়া কয়েনের অবস্থা আরও করুণ। একদিনে 58% দর হারিয়ে মার্কিন ফার্স্ট লেডির কয়েন বিক্রি হচ্ছে মাত্র $4। যুক্তরাষ্ট্রকে ক্রিপ্টোকারেন্সির রাজধানীতে পরিণত করার ঘোষণা দিয়ে ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের সময় বাণিজ্য শুল্ক ও অভিবাসী ইস্যুসহ নানা বিষয়ে কথা বলেন নয়া প্রেসিডেন্ট। টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত 3 মাস পিছিয়ে দেয়া সহ সই করেন প্রায় 80টি নির্বাহী আদেশে। রয়টার্সের বিশ্লেষণ বলছে পরিবর্তনের জোয়ারে উপেক্ষিত ছিল ক্রিপ্টোকারেন্সি ইস্যু। এতে বিনিয়োগকারীদের আস্থাহীনতায় টালমাটাল ভার্চুয়াল মুদ্রার বাজার। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য ঘাটতি মেটাতে জ্বালানি রপ্তানি কিংবা বাণিজ্য শুল্কারোপের পরিকল্পনা প্রকাশ করেছেন নতুন প্রেসিডেন্ট। এতে করে কিছুটা অস্থির ইউরোপের পুঁজিবাজার। তবে একে ট্রাম্পের সমঝোতা কৌশল হিসেবে মনে করছেন বিশ্লেষকরা। This points really into this direction that this is probably mostly a negotiation tactic and not really that you want to go for tariffs, but really push your trading partners to certain concessions which are in favor of the US. আনপ্রেডিক্টেবল ট্রাম্পের মাথায় আসলে কি চলছে সেটি ট্রাম্প ছাড়া আর কেউই বলতে পারবেন না বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।